আমি দীর্ঘ প্রায় 1.5 বছর পরে বাধ্য হয়ে আজকে আপনাদের শরণাপন্ন হলাম এবং আমি মনে করছি আমার বিবেকের তাড়নায় যে বিগত 5 আগস্টের এই ছাত্র জনতার এই বিপ্লব, বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিপ্লব যে কারণে হয়েছিল, আজকে আমি দেখতেছি যে আমাদের সিলেট বিভাগেও আমরা সেই বৈষম্য থেকে এখনো বেরিয়ে আসতে পারতেছি না। সেই বৈষম্যের বিরুদ্ধে আজকে সিলেটবাসীর এবং সিলেটের জনগণের সাবেক জনপ্রতিনিধি হিসাবে আমি আমার শহর এবং জেলার এই বিভাগের যে সকল ডেভেলপমেন্ট প্রজেক্ট কিভাবে বাতিল হয়েছে, কিভাবে সিলেটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এটা আমি মনে করি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সকল মন্ত্রণালয় এবং সকল রাজনীতিবিদদের এবং সিলেটের সচেতন এবং দেশে এবং প্রবাসে আমাদের সকল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের দাবির প্রতি যদি সোচ্চার না হই, তাহলে সিলেট যেভাবে ডিপ্রাইভ হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় 17 বছর এই নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেট কোম্পানিগঞ্জ থেকে যে মালবাহী গাড়িগুলো আসে সেগুলো বাইপাস দিয়ে সেটা টুকুরবাজার ব্রিজ দিয়ে এটা চলে যাবে। কিন্তু অনেক বলাবলির পরেও আপনারা শুধু ত্রিমুখীর মুখ থেকে জেল গেটের পর্যন্ত দেখতেছেন, আর বিমানবন্দরের মুখ থেকে ওইটুক। কিন্তু এই বিমানবন্দর থেকে জেল গেট পর্যন্ত যে মধ্যখানের যে রাস্তা, এখনো আজকে 17 বছরে এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে নাকি অধিগ্রহণের এখনো প্রসেস চলছে। ঢাকা সিলেট রোডের কি অবস্থা, বাংলাদেশের অন্য যে ব্যবস্থা, দেখেন ঢাকা সিলেটের আজকের কি অবস্থা, সেখানেও বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এখনো তারা অধিগ্রহণ সংক্রান্ত কারণে সড়ক ও জনপথ বিভাগ এই দোয়াই তুলে তারা এই কাজে অগ্রসর হচ্ছেন না। আমার প্রশ্ন, জেলা প্রশাসনের কোন বিভাগে কেন, যদিও কোনো কারণে যদি সেটা হয়ে থাকে জনগণের সামনে প্রকাশ করা হোক, কি কারণে অধিগ্রহণ করতে এত বিলম্ব হচ্ছে? আর সড়ক ও জনপথ বিভাগেরও প্রতি আমার জিজ্ঞাসা যে ঢাকা থেকে বিশেষ করে ওই যে আমাদের যে মহাসড়ক যেটা আসতেছে সেটা লালাবাজার এসেই সেটা আগে আবার ডাইভার্ট হয়ে জাফলংয়ে দিয়ে চলে যাচ্ছে। ঢাকা থেকে আমরা বাই রোডে লালাবাজার এসে আবার আমরা শহরে ঢুকতে পারলাম না। এর মধ্যে আমরা আরেকটা প্রতিবন্ধকতার সৃষ্টিতে পড়লাম, কারণ ওইটা আসিয়া জাফলং চলে যাচ্ছে। কিন্তু ওইটা হওয়ার পরে কিন্তু লালাবাজার থেকে অন্ততপক্ষে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত যদি আমাদের না আসা যায়, তাহলে ঢাকা থেকে যে মানে সড়ক পথে যে গাড়িগুলো আসবে সেখানে এসেই তো আবার সেই যানজটের মুখেই পড়বে এবং সেই বিড়ম্বনা। অনতি বিলম্বে এই লালাবাজার থেকে যেন হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত এটাকে সড়ক এক্সটেনশন করে রিভাইজ করা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সিলেটের এই সকল ডেভেলপমেন্টের বিষয়ে কোনো সজাগ দৃষ্টি আছে বলে আমি সবশেষে আমি এটুকু বলবো, আমরা আজকে একটু প্রাথমিক একটা ধারণা দিলাম। যদি সড়ক ও জনপথ বিভাগ, যদি বিদ্যুৎ বিভাগ, যদি পরিবেশ বিভাগ, যদি স্থানীয় সরকার বিভাগ, যদি আমাদের এইসব বিভাগের যদি এবং সিভিল এভিয়েশন, আমরা যেসব প্রস্তাবের উপর
সিলেটের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এটা যদি কোনো জরুরি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমি আহ্বান করব দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা এবং প্রবাসী ভাই বোনদের বলবো, আপনারাও আজকে এই ম্যানচেস্টারের বিমানবন্দর করে দেওয়া হয়েছিল, যার শেষে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব বলছেন এটা থাকবে, তবে জুলাইয়ের পর থেকে, কারণ এই হাজিদেরকে আনা নেওয়ার জন্য এয়ারক্রাফট। পরিশেষে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমরা স্পেসিফিক যদি ওনারা কোনো চ্যালেঞ্জে আসেন, আমি আহ্বান করব যে কোনো মন্ত্রণালয় ওনারা এখানে অথরিটি যারা আছেন, তারা যদি সিলেটের মানুষের মানে যদি বদ্ধতারে তারা দুর্বলতা হবেন, তাহলে ভুল করবেন। সিলেটের মানুষ অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু আমাদের দেওয়াল যদি পিঠে লেগে যায়, পিঠ যদি দেওয়ালের সঙ্গে লেগে যায়, তাহলে কিন্তু এর পরিণাম ভয়াবহ। আমি এখানে কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য না, আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, এবং যেহেতু আমি এই সিলেটের বিভিন্ন উন্নয়ন ডেভেলপমেন্টের সঙ্গে আমি মেয়র হিসাবে দায়িত্বশীল কাজ ছিল, আমি এখন দেখতেছি আমার সেই প্রজেক্টগুলো স্থবির হয়ে পড়েছে, সিলেটে কোনো কার্যক্রম হচ্ছে না। এবং আজকে সিটি কর্পোরেশনে যান, প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু জনগণ কি সাফার করতেছে। আমাদের এখানে ওই যে কাউন্সিলর হল দেওয়া হয়েছে বিভিন্ন প্রশাসনিক নিয়ে, আজকে প্রবাসী অধ্যুষিত এলাকা আমাদের ভাই বোনরা সাফার করতেছে। আজকের মিডিয়ার মাধ্যমে যদি ওনাদের কানে যায়, তাহলে ওনারা যদি ঘুম থেকে সজাগ হন, তাহলে আল্লাহর হস্তে সিলেটিদেরকে এই পবিত্র মাহে রমজানের আগে আগে যে সকল সংশ্লিষ্ট যে সকল বিভাগ আছে তা তরিত ব্যবস্থার অন্যতায় যে কোনো পরিস্থিতির জন্য আপনারা সকলেই দায়ী।